যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে সখা হে এলে না সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে সখা হে এলে না দিন যায় রাত যায় সব যায় আমি বসে হায় দেহে বল নাই চোখে ঘুম নাই শুকায় গিয়াছে আখি জল একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায় সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে সখা হে এলে না কাগজগুলো সব আপনার মধ্যে দেওয়াই আছে। না না দেখে নিন না, ফাইলটা দেখে। হ্যাঁ 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 পাঠিয়ে দিয়েছেন কাগজগুলো। হ্যাঁ হ্যাঁ চেক করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মেল কটা করেছেন তো? ঠিক আছে দেখছি। হ্যাঁ একটু হোল্ড করুন। ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 ঠিক আছে আমি চেক করে নিচ্ছি।
কিছু বলবে? না। আমি প্রিয়াঙ্কা। 1 বছর হলো আমার বিয়ে হয়েছে, কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে আমার জীবন থেকে সব রং হারিয়ে যাচ্ছে। এভাবেই চলছিল মাসের পর মাস, কিন্তু একদিন হঠাৎ কে তুমি? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে ফোন করছো? I don't want to talk with you. Don't disturb me. সেদিন হয়তো মিছে মিছে বলেছিলাম ডোন্ট ডিস্টার্ব মি, বাট দিনের পর দিন অভিজিতের সাথে আমার কথোপকথন বেড়েই যেতে লাগলো। ধীরে ধীরে আমরা ফোনে কথা বলতে শুরু করলাম, তারপর দেখা। এভাবেই চলছিল, কিন্তু ধীরে ধীরে সম্পর্কটা বন্ধুত্ব থেকেও এগিয়ে যেতে লাগলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিনে যায় রে ঘরে আধারে ভ্রমণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে। তুমি আসবে ওগো আসবে
কবে হবে সে মিলন। কাছে যাব কবে পাবো হবো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা এই মেঘলা এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ধীরে ধীরে অভিজিতের মাঝে আমি আমার হারানো ভালোবাসা খুঁজে পেতে লাগলাম। মায়ের সাথে কথাটা শেয়ার না করে পারছিলাম না, তাই মাকে ফোন করলাম। মানছি যে তুই কষ্টে আছিস, মানছি বোন তোকে সঠিক গুরুত্ব দিচ্ছে না, কিন্তু মা যা করবি একটু ভেবে চিন্তে করবি, হুট করে কোনো ডিসিশন নিয়ে ফেলিস না। এমন কোনো ডিসিশন নিস না যে পরে থেকে অনেক বেশি কষ্ট পেতে হয়। তুমি আমার প্রবলেমটা বুঝবে না মা, আমি অলরেডি ডিসিশনটা নিয়ে ফেলেছি, আর কিছু করার নেই। আমি ওকে ডিভোর্স দিয়ে অভিজিৎকে বিয়ে করব। কি বলছি তুই, তুই ঠিক আছিস তো মা? তুই কি বলছিস এসব? শোন শোন শোন, তুই জানিস বিয়ে মানে, তুই জানিস বিয়ে ভেঙে ফেলার অর্থ? এখনো গোটা জীবনটা সামনে পড়ে আছে। আছে অত শক্তি, চলার শক্তি আছে? একা পারবি সংগ্রাম করতে? এই সমাজ তোকে ঠুকরে ঠুকরে খাবে। মা, সমাজটা খুব নিষ্ঠুর মা, খুব নিষ্ঠুর। দেখ, ছোট থেকে তোর কোনো কাজে কিন্তু আমি তোকে বাধা দিইনি, আর তোকে মানুষ করার ক্ষেত্রে ছেলে মেয়ের কোনো পার্থক্য রাখিনি। তাই তুই যে ডিসিশনটা নিয়েছিস, আমি বলবো আর একবার ঠিক করে দেখ। একবার বলবো কথা বল, একবার আমার কথা। রাখছি। মার ফোনটা রাখার পর আমি অনেক ভাবলাম, কিন্তু কিছুতেই আমার মনকে বোঝাতে পারলাম না। আমার ওর সাথে সংসার হয়তো এখানেই শেষ। অনেক ভেবে আমি অভিজিৎকে ফোন করলাম। হ্যালো, হ্যাঁ, তুমি কি ব্যস্ত? না না, ব্যস্ত না, এই তো শুয়েছিলাম। তুমি আমার সাথে একটু আর্জেন্ট দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, তো কখন বলো? এখনই হলেই তো ভালো হয়, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, তুমি তাহলে একটা কাজ করো, আমার সাথে রেস্টুরেন্টে মিট করে নাও। আচ্ছা, কোন রেস্টুরেন্ট? আচ্ছা। তারপর বলো, হঠাৎ এত জরুরি তলব? হ্যাঁ, তোমার কিছু সিরিয়াস কথা বলার জন্য ডেকেছি।
আমার মনে হয় আমাদের সম্পর্কটাকে একটা সঠিক পরিচয় দেওয়া উচিত। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করতে চাই। তুমি কি শিওর? আমার মনে হয় তোমার এই ডিসিশনটা নিয়ে একবার ভেবে দেখা উচিত। দেখো, এটা তো সারা জীবনের ব্যাপার। আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ভালো মতো ভাবো, ভেবে তারপরে ডিসিশন নিয়ে আমায় জানাও। ঠিক আছে, আমি ভেবে দেখবো। is switched off right now. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर अभी स्विच ऑफ है। कृपया कुछ समय बाद फिर कोशिश करें।
আমি সেদিনের পরে আর অভিজিৎকে খুঁজে পাইনি। অনেক ফোন করেছি, অনেক খুঁজেছি, কিন্তু আর পাইনি ওর দেখা। জীবনে দ্বিতীয়বার ভালোবেসে আবার কষ্টই পেলাম। আমি কেমন যেন নতুন করে ভেঙে পড়ছিলাম। আমার আর শক্তি নেই উঠে দাঁড়ানোর। তাই ভাবলাম আমার বেঁচে থেকে আর লাভ নেই। জীবনের শেষ চিঠিটা ওর জন্য লেখা আমি চলে যেতে চাইলাম। গল্পটা এখানেই শেষ হতে পারত। হয়তো অনেকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু হঠাৎ ভাগ্যক্রমে আমি বেঁচে গেলাম। তবে আমার সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। আমি ভেবেছিলাম আমার পাশে আর কেউ নেই, কিন্তু আমি দেখলাম যাকে আমি ভুল ভেবেছিলাম সেই আজ আমার পাশে, নিঃস্বার্থভাবে। ডক্টর প্রতি সপ্তাহে আমার চেক আপ করতে আসতে লাগলো।
বুঝলেন বরুণবাবু, আমরা নিজের কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজের লোকের দিকে তাকাবারই ফোরসত পাই না। তো যাই হোক, ওষুধগুলো নিয়ে আসবেন। এভাবেই কেটে গেল মাসের পর মাস। ফিরে এলো সেই অ্যানিভার্সারির দিন, কিন্তু সেদিন হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই এরকম, আমরা একে অপরের উপর নির্ভরশীল, তা আজ আমি বুঝতে পারছি। আজ তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই সত্যিকারের ভালোবাসার সম্পর্ক। হয়তো আমরা ভাবি বিয়ের কয়েক বছর পর আমাদের ভালোবাসাগুলো হারিয়ে যায়, কিন্তু না, দুজনের একজনেরও খারাপ সময় এলে আমরা একে অপরকে পাশে পাই। যতদিন না তুমি সুস্থ হয়ে ওঠো, আমি তোমার পাশে থাকবো, এভাবেই তোমার খেয়াল রাখবো। আমার দরকার নেই চাকরির, দরকার নেই টাকার, আমি শুধু চাই তুমি ভালো থাকো, আমার পাশে থাকো। পারলে ফিরে এসো, আমাকে আর একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার, ভালো রাখার। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না।